তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা কোনো কবিতা আবৃত্তি করে বলতে পারি। তো ওই কবিতাটা যে কবিতাটা আমরা আবৃত্তি করব এটা ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, আর ওই কবিতার যে ওয়ার্ডের মিনিংগুলি ওইগুলিকে ভালোভাবে জানতে হবে, আর ওইখান থেকে ইমোশনসগুলিকে কালেক্ট করে নিতে হবে, যাতে আমরা সবার সাথে যখন কবিতাটা শেয়ার করব তখন আমরা কানেকশান একটা ফিল করতে পারি। আমি কবি অপূর্ব দত্তের একটা কবিতা বাংলা টাংলা, এটাকেই এক্সাম্পল হিসেবে বলে দিচ্ছি কিভাবে বলতে হবে। নমস্কার, কবি অপূর্ব দত্তের বাংলা টাংলা। এনওয়েলের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মক 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ডিড নট সো ফেয়ার, অনলি 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটায়, ভেরি পোর গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? তো এভাবেই যখন আমরা কোনো আবৃত্তি বলবো তখন আমাদেরকে ওইটা থেকে মজা করতে হবে, ওইটা থেকে এনজয় করতে হবে। তাহলে কি হবে, আমি নিজে এনজয় করতে পারলে আমার যে অডিয়েন্সরা রয়েছে যারা শুনবে তারাও এনজয় করতে পারবে। তো কি হয়, সচরাচর কলেজ আর স্কুলগুলির মধ্যে কিন্তু আমরা করে থাকি এগুলি। তো অল দ্য বেস্ট অ্যান্ড কিপ গোয়িং।